হরে কৃষ্ণ। আজকে আজকে হয়েছে ময়দার রেসিপি, ময়দার পনির বা ময়দার দোকা, যেটা অনেকে ময়দার দোকা অনেকে ময়দার পনির তো যাক ময়দার দোকা রান্না করুম। আয়া এডিরে কালকে রাতে ভিজে রাখছি, ভিজে একবার হরে কিন আজ সকালে ধুইছি, দুইবার হরে এটি লাসা লাসা হয়ে গেছে। লাসা লাসা হয়ে গেলে এরকম লাসা লাসা দুইবার হরে না, লাসা লাসা হইলে মনে করুন যে এটা পারফেক্ট হয়েছে। তো এটারে ভালো করি এনে পিস পিস করে টানি টানি ছিঁড়ি এটার ভিতরে এটারে এনে করে চাপি 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 দুমু, চাপি চাপি দিলে তো এটা পশপিস হইতো না, এটা সুন্দর হইব। হেরোটা যায় এটারে বাপও দুমু, মানে সিদ্ধ করুম আর কি। তো সিদ্ধ করে পেলে এনে জল দিয়ে দিছি, জল গরম হয়ে গেছে। জল আগের তন ধরে বয়ে রাখছি, জল গরম হয়ে গেছে, জলের ভিতরে দিয়ে দেবো। তো গরম জলের ভিতরে দিলে আর উগার গাল উগা লাগে না, তো আলাদা আলাদা থা সুন্দর। তো দিয়ে লবণ মরিচ কিচ্ছু দিন। তো সিদ্ধ হয়ে আছে, আধা ঘন্টা লাগবো। দিয়ে ডাইল বয়েছে, ডাইল হয়ে গেছে, আধা ঘন্টা লাগবো। আধা ঘন্টা হরে আধা ঘন্টা হয়ে গেলে নামাইলাম। সময় লাগে সিদ্ধ হইতেও সময় লাগে। তো সিদ্ধ হইবার হরে এটারে পিস পিস করি কাটি, এরপরে যাই তেলে ভাজি রাঁধুম আর কি। তো এখন তেল বয়ে দিছি, তেলের ভিতরে বায়ন ওকে ভাজুম। যখন আগে দিয়ে বায়ন গারে ভাজি এলাই, তেল কিন্তু তো বয়েছি। তো বায়ন ভাজি নামাই এলাইলে হেররে যাই এগিন ভাজুম। তো বায়ন ভাজা হয়ে গেছে, বায়ন ভাজা সুন্দর হয়েছে, লাল লাল একেবারে পুরপুরিয়া কুরকুরিয়া দেখতে সুন্দর দেখা যা। তো বায়ন ভাজি নামাই এবার এইগিনের ভাজি এলাম। এইগিনের দুই ভাগে ভাজুম, অল্প অল্প করে ভাজুম, নইলে ভাঙি যাইব বা ভাঙি যাইতো না, মানে চুলাই যাইব, ভাজা সুন্দর হইতো না, অনেক সময় কড়াইত লাগি যায় না। তো অনেক অল্প অল্প করে ভাজুম, দুই ভাগে ভাজুম। এগিন ভাজ দেওয়ার সময় লাগে, অনেক সময় লাগে, অনেকক্ষণ ধৈর্য ধরে ভাজন লাগে। তো বেডিকে মাজা টাজা শেষ হয়ে যায় আর এগিন ভাজতে। তো এই লাল লাল করে ভাজুম। এত লাল হয়ে গেছে, নামামু। কটকটিয়া লাল করে ভাজলে এটা যত ভাজবো তত মজা। এটা যদি কম ভাজে, অনেকে দেখছি কম ভাজে, কম সিদ্ধ, ভিতরে লবণ মরিচ ঢুকে না, কেরম খাইতে ভালো লাগে না। একটু ভালো করে ভাজলে তো যে ভালো। তো নাই মশলা তেলের ভিতরে দিয়ে দিছি, মশলাতে দারচিনি দিছি, এলাচি দিছি, তেজপাতা দিছি। তো এইখানে এবার দিমু পাঁচফোড়ন দিমু, তেল পাঁচফোড়ন দিবার ওর তেলে আদা দিয়ে দিমু, আদা কদ্দুর দিমু। মশলা একটু লাই চাই দিছি, মশলা একটু গরম হয়ে গেছে। এবার আলু দিয়ে দিছি, আলু দিয়ে রাঁধুম আর যাই কিনে রে। তো আলুরও কষামু, আলু কষাতে তো বেশি সময় লাগে না, বেশি সময় লাগে ওই বাইজ দে। তো আলুও কষানি হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেলে তারপরে হলদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিমু, মশলা দিয়ে দিমু এটার ভিতরে। তো একটু লাই চাই দিয়ে একটু লালচা কালার হয়ে গেলে হলুদ দিয়ে দিছি, মরিচের গুঁড়ো দিমু, লবণ। এরপরে এখানে লাড়ি চাই দিমু একটু, যেন হওয়া না লাগে যায়। এবার দিমু মশলা গুঁড়ি তেলের উপর দিয়ে দিলে তো আর কাঁচা গন্ধ তো আর থাকে না। তো এটা কষানি হয়ে গেলে দিয়ে দিমু জল। এখানেও গরম জল বয়ে রাখছি, তরকারিত গরম জল দিলে সবসময় ভালো। নিরামিষ তরকারিত গরম জল দিয়ে দিলে ভালো, তেলের কষাই না হরে দিই। তো এখানেও জল একটু বাড়াই দিছি, কারণ ওগিন সিদ্ধ হইতে সময় লাগে। পনির একটু সিদ্ধ করতে একটু সময় লাগে, কারণ ভাজি কড়া করে ভাজবার হরে একটু জল দিবা ভালো, অনেকক্ষণ সিদ্ধ করা ভাই, আধা ঘন্টা লাগে এগিন তরকারি রাঁধতে। তো আমি মশলাতে দিব, সব কিছু তো দিছি। এরা চিনি কত দিয়ে এডারে বয়ে দিছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হরে চাইছেন তরকারি এরকম হয়েছে। তো চাইছেন তরকারি হয়ে যাইছে। এরপরে জিরা আসিল বাড়ির না, হিন্দি দিছি, জিরা বাড়া দিছি। নামাইবার আগে দিয়ে জিরা বাড়া দিলে সুন্দর লাগে, জিরার গন্ধ। বাটা জিরা তরকারি দিলে আরও বেশি সুন্দর। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ইউটিউব হইলে, ফেসবুক হইলে ফলো করে দিন, আমার পাশে থাকবে। তো আমার তরকারি নামানো হয়ে গেছে, ভোগের লাই তৈরি, ভগবানের ভোগে দিয়ে দেবো। হরে কৃষ্ণ।